শুনছো? আই শুনো না, নামো না। নিঃশ্বাস নে, আরো দীর্ঘ নিঃশ্বাস নে, একটু জোরে নে। ডক্টর, ওর কন্ডিশন কেমন এখন? একটু ভালো। ও আচ্ছা, আপনি ওনার কি হন? আমি ওর ওয়াইফ। আসেন, আপনি আমার চেম্বারে আসেন। ডক্টর, সিস্টারকে কি বাসায় নিয়ে যেতে পারবো? হ্যাঁ, এখন ভালো আছে। আপনি চলে আসেন। আর নেশা করা যাবে না সাহেব। এই ওষুধগুলি আর ইনহেলার নিয়মিত ব্যবহার করবেন। ওকে। কতবার বলেছি নেশা করবে না, তারপরও তুমি। চুপ, একদম চুপ। চলো। জন, এই জন, কি অবস্থা তোদের? এই তো, কেমন আছিস তুই? হ্যাঁ, ভালো। কি অবস্থা? এই তো ভালো। কি অবস্থা? এই তো। হ্যাঁ, বল। কি রে সুমন, বৌদিকে পটাতে পারলি? না রে, দোস্ত পারেন। আরে কি বলো সেটা? তোকে দিয়ে আসলে কিছুই হবে না। এসব কথা রাখ। দোস্ত, চাকরিটা হলো রে। তোর জন্য একটা ভালো নিউজ আছে। নারের হাজবেন্ডের দোকানে একটা লোক লাগবে, আমি বলে রেখেছি। তুই সেখানে কালকে যাস। ওকে দোস্ত, আমি যাই। বাই বাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আইটি সরি। হ্যাঁ জি, আমার বাসায় কম্পিউটারটা একটু প্রবলেম হয়েছে, আপনার একটু বাসায় আসতে হবে। জি, না না না, আজকে এক্ষুনি আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার বাসায় লোক নেই তো। আচ্ছা, ওকে ওকে, থ্যাঙ্কস, আসুন। কে? জি ম্যাম, আমি। জি বলেন। জি, কম্পিউটার দোকান থেকে এসেছি। ও আচ্ছা। জি, আসুন। তুমি আবার চেষ্টা করেছো? জিসন, সরো। মানে? জিসন?
তুমি? হ্যাঁ আমি। এভাবে একটা অমানুষের সাথে কতদিন সংসার করবে তুমি? কপালে লেখা ছিল, কিছু করার নেই। 5 বছর আগে বলেছিলাম আমাকে বিয়ে করার জন্য, করলে না। আমার টাকা পয়সা ছিল না তাই? তোমার তো এখন অনেক টাকা, কিন্তু সুখ কোথায়? সাবিয়া, সাবিহা, তোমার কাছ থেকে আমি এটা আশা করতে পারি। ঠিক আপনি ওনাকে এইভাবে মারতে পারেন না। আমাদের মাঝখানে তুমি কথা বলার কি? সাবিহা, যাও এখান থেকে, আর কখনো আসবে না। কোথায় যাচ্ছ? যেই দিকে দুই চোখ যায় সেই দিকে। জন, আপা, আপনি কাকে খুঁজছেন? জনকে? দেখতেছেন না আপু, দরজায় তালা মারা। কেন, কি হয়েছে? কাল রাতে জন ভাইয়ের মনটা দেখলাম খুবই খারাপ। কাপড় চোপড় ব্যাগপত্র নিয়ে উনি চলে গেছে। স্বপ্ন ভেজালো দিন দিন রঙে, একা বিকেল গুলি ডাক দিয়ে যায়।